হ্যালো এভরিওয়ান, অনেক দিন কিছু রান্নার ভিডিও দিচ্ছি না, তো আজকে ভাবলাম চালতার আচারটা যখন করব তোমাদেরকে একটু ভিডিওটা দিই। এখানে আমি চালতাটা কেটে ধুয়ে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে ছাদে দিয়েছিলাম, একবেলা ছাদে দিয়েছিলাম, একদিনই আর কি রোদ খেয়েছে। এটা করার আগে একটা মশলা করে নেব। এখানে আছে মৌরি, ধনে, জিরে আর দুটো শুকনো লঙ্কা। এটাকে ভালো করে শুকনো খোলায় নেড়ে ভেজে গুঁড়িয়ে নেব। তোমরা চাইলে এতে একটুখানি গোলমরিচও দিতে পারো, আমি দিলাম না, আমি গুঁড়ো দেবো একটুখানি গোলমরিচের। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। 4টে চালতার জন্য আমি 300 গ্রাম আখের গুড় নিয়ে এসেছি, দিয়ে দিলাম। এবার গুড়টা ভালো করে গলিয়ে নেব আর একটু পাকও দিয়ে নেব। গলিয়ে নিয়ে আমি একটু ছেঁকে নিয়েছি, এই যে দেখো, এই যে থালার মধ্যে আমি ছেঁকে নিয়েছি। কড়ার মধ্যে আমি গুড়টা ঢেলে দিচ্ছি। আমি দেখো চালতাগুলো দিয়ে দেব। এবার গুড়ের সাথে ভালো করে চালতাটা আমি ফোটাবো। যতক্ষণ না চালতাগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি গুড়ের সাথে চালতাটাকে নাড়ব। আচ্ছা দেখো ভালোভাবে ফুটছে। সাদা নুন দিয়ে তো আমি রোদ্দুরে দিয়েছিলাম, এবার আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, ওই 1 চামচ মতন। ভালো করে নাড়াচাড়া করব লবণটা দিয়ে। 10 মিনিট মতন গুড়ের মধ্যে আমি ফুটিয়ে নিয়েছি চালতাটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে আবার আমি এটা আধা ঘন্টার জন্য তো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এটা দেখার জন্য যে গুড়ের মধ্যে চালতাটা সিদ্ধ হচ্ছে কিনা। তো দেখা গেল চালতাটা সিদ্ধ হয়নি, তার জন্য আমি একটু হাতে করে এই যে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যেতে। আমি আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি, যাতে এই জল যেটুকু আছে গুড়ের, এই যে যেটুকু জল আছে যাতে শুকনো হয়ে যায়, সেই জন্য। তবে তোমরা যখন চালতার আচার বানাবে, চালতাটা গুড়ে দেবার আগে একটু থেতো করে নিয়ে তারপরে দেবে, তাহলে আর পরে এই ঝামেলাটা আর হবে না। এই যে পরে যেটা আমাকে এই ঠান্ডা হয়ে যেতে ছাড়াতে হয়েছে, নাহলে গুড়টা না ঢুকতো না চালতার ভিতরে, শক্ত শক্ত হয়ে যেত। ভাজা মশলাটা দেখো গুঁড়িয়ে রেখেছি, যেটা ভেজে রেখেছিলাম সেটাই এখন আমি 2 চামচ দিয়ে দেব। দেখো চালতার আচারটা কিন্তু আমার হয়ে গেছে। আরও আমি 10 মিনিট নেড়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। অল্প একটুখানি আছে, এই যে দেখো অল্প একটুখানি জুস আছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই যে ভাজা মশলাটা আছে সেটা এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব। চালতার আচার আমার একদম রেডি। এবার ঠান্ডা করে একটা কন্টেনারে রেখে দেব। আমি অল্প একটুখানি নিয়েছি, এবার দেখব টেস্ট করে কেমন হয়েছে। তোমাদের এই চালতার আচার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। চলো এখন এই পর্যন্তই, টাটা।